আচ্ছা, আগামীকাল ঘুম থেকে উঠে যদি আপনি শুনতে পান যে মঙ্গল গ্রহে ভ্রমণের জন্য টিকিট বিক্রি করা হচ্ছে, আপনার কাছে অসম্ভব মনে হলেও এটা হয়তোবা খুব শীঘ্রই হতে যাচ্ছে, কারণ যে ভেহিকলের মাধ্যমে মঙ্গলে ভ্রমণ করা হবে সেটা অলরেডি তৈরি করা হয়ে গেছে এবং গত 13 অক্টোবর সেই ভেহিকলটার সফল টেস্টিং হয়ে গেছে। আর এই ভেহিকলটা হচ্ছে মানুষের তৈরি করা সব থেকে বড় অ্যান্ড পাওয়ারফুল রকেট স্টারশিপ ফ্রম স্পেস এক্স। বাট এখানে একটা প্রশ্ন উঠে আসে যে স্পেস এক্সের ফাউন্ডার ইলন মাস্ক বলেছেন তিনি এই স্টারশিপের মাধ্যমে সাধারণ মানুষদেরকে মঙ্গলে ভ্রমণ করাবেন, আর এই ভ্রমণে পার পার্সন কস্ট হবে অ্যারাউন্ড $45,000 মাত্র। এই $45,000 অনেক বেশি মনে হলো, স্পেসে ভ্রমণের জন্য এটা কিছুই না। একটা উদাহরণ দিই, কিছুদিন আগে পাবলিশ হওয়া মিস্টার বিস্টের এই ভিডিওটা হয়তো আপনারা দেখেছেনই, যেখানে স্পেসে কিছুটা সময় কাটানোর জন্য তাকে $250,000 খরচ করতে হয়েছিল, তাও কয়েক মিনিটের জন্য মাত্র। আর মঙ্গল ভ্রমণ কয়েক মিনিটের নয়, কয়েক মাসের ব্যাপার। যেখানে মিস্টার বিস্ট মাত্র কয়েক মিনিট সময় স্পেসে কাটানোর জন্য $250,000 খরচ করেছে, সেখানে স্টারশিপের মাধ্যমে আমরা কিভাবে মাত্র $45,000-এ মঙ্গলে ভ্রমণ করব? ইলন মাস্ক কি এমন টেকনোলজি ব্যবহার করেছেন এই স্টারশিপে? এটা কিন্তু খুব বড় একটা ভাবনার বিষয়। আর আজকের এই ভাবনাটাকে সহজ করার জন্য আপনাদের সাথে আছি আমি, ভাবুক ছেলে। তো ভিউয়ার্স, এই ভিডিওতে মোট 4টি কারণ জানবো যে কারণে স্টারশিপে মঙ্গল ভ্রমণ এতটা সাশ্রয়ী, এবং আরও জানবো স্টারশিপের কিছু স্পেশাল টেকনোলজি সম্পর্কে। সো লেটস বিগিন উইথ পয়েন্ট নাম্বার 1। স্টারশিপ হলো একটা রিইউজেবল রকেট। সাধারণত একটা রকেট একবার লঞ্চ করার পরে দ্বিতীয়বার আবার সেটা ব্যবহার করা যায় না, কিন্তু সেখানে স্টারশিপকে একাধিকবার ব্যবহার করা যায়। এটা একটা সাধারণ প্লেনের মতো, জাস্ট টেক অফ অ্যান্ড ল্যান্ড। আচ্ছা, ল্যান্ডিংয়ের কথা যেহেতু বললাম, তাই আপনাদেরকে বলি যে স্টারশিপ রকেট ল্যান্ডিংয়ে খুব স্পেশাল একটা টেকনোলজি ব্যবহার করে, যেটা এই ভিডিওতে একটু পরেই আমরা জানতে পারবো। তো যাই হোক, স্টারশিপ যেহেতু একটা রিইউজেবল রকেট, তাই একই রকেট ব্যবহার করে একাধিকবার মঙ্গল ভ্রমণ করা যাবে, আর এভাবে একই রকেট ব্যবহার করে অধিক লাভবান হওয়া যাবে। এনিওয়ে, নাও লেটস মুভ অন নাম্বার 2, অ্যান্ড এটা হলো স্টারশিপ তৈরির ম্যাটেরিয়াল। স্টারশিপ রকেটটি তৈরি করতে 301 স্টেইনলেস স্টিল ব্যবহৃত হয়েছে। সাধারণত রকেট তৈরিতে যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা হয় সেগুলো খুব কস্টলি হয়, লাইক কার্বন ফাইবার, কিন্তু স্টারশিপ তৈরিতে ব্যবহার করা হয়েছে স্টেইনলেস স্টিল, যেটা কার্বন ফাইবারের তুলনায় অনেক সস্তা। পাশাপাশি স্টেইনলেস স্টিল তুলনামূলকভাবে হিটও বেশি অ্যাবজর্ব করতে পারে। দ্যাট মিনস স্টেইনলেস স্টিল দামেও সস্তা আর ডিউরেবিলিটির দিক থেকেও এগিয়ে। যাই হোক, এবার আসে পয়েন্ট নাম্বার 3। সাধারণত স্পেস এজেন্সিগুলো লাইক নাসা তাদের স্পেসক্রাফটের বিভিন্ন পার্ট আলাদা আলাদাভাবে বিভিন্ন কোম্পানির থেকে কন্ট্রাক্টের মাধ্যমে তৈরি করে। এর ফলে আলাদা আলাদা কোম্পানির বহু সংখ্যক কর্মচারীদের স্যালারি দিতে হয়, আর এর ফলে প্রোডাকশন খরচ অনেক বেড়ে যায়। বাট স্পেসএক্স স্টারশিপ রকেটের A to Z তাদের নিজেদের ফ্যাক্টরিতেই তৈরি করে। এর ফলে তাদের প্রোডাকশন খরচ অনেক কম হয়। এছাড়াও স্পেসএক্সের প্রত্যেকটি কর্মচারী তাদের কাজের প্রতি অত্যন্ত প্যাশনেট। ওয়েল, তো এবারে সবশেষে আসে পয়েন্ট নাম্বার 4, অ্যান্ড দ্যাট ইজ দ্য ফিউল। এই ফিউলের ক্ষেত্রে রকেট কোম্পানিগুলো সাধারণত ফসিল ফিউল ইউজ করে, বাট স্টারশিপে ব্যবহার করা হয় মিথেন অ্যান্ড লিকুইড অক্সিজেন। সাধারণ ফসিল ফিউলের তুলনায় এই জ্বালানি অনেক কম পরিমাণে কার্বন দূষণ করে, এবং পাশাপাশি এই জ্বালানি অনেকটা সাশ্রয়ী। তো সব দিক বিবেচনায় দেখা যায় স্টারশিপ মজবুত, পরিবেশ বান্ধব আর অনেকটা সাশ্রয়ী। সাথে সাথে এটি একটি রিইউজেবল রকেট। এই সবগুলো কারণে স্টারশিপ অন্যান্য সমস্ত রকেট থেকে একদম আলাদা, আর এজন্যই স্টারশিপ এত সস্তায় স্পেস ভ্রমণে সক্ষম। ওয়েট ভিউয়ার্স, কোথায় যাচ্ছেন? ভিডিও তো এখনো বাকি আছে। আপনাদেরকে স্টারশিপের ল্যান্ডিং টেকনোলজি সম্পর্কে তো বলাই হলো না।
সাধারণত রকেট সাগরে কিংবা সমান কোনো সারফেসের উপর ল্যান্ড করে, বাট স্টারশিপ ল্যান্ড করে একটা স্পেশাল টাওয়ারে। এই টাওয়ারে কিছু রোবোটিক আর্ম আছে, যেগুলোর মাধ্যমে রকেটকে ল্যান্ডিংয়ের সময় শূন্যে থাকা অবস্থায় ক্যাচ করা হয়। এর ফলে ল্যান্ডিংয়ের সময় ক্র্যাশ করার দুর্ঘটনা অনেকটা হ্রাস পায়। এনিওয়ে, একবার কি ভেবে দেখেছেন একটা গাড়ি মাত্র 50 থেকে 60 মাইল যাওয়ার পরেই আবার রিফিউলিং করতে হয়? সেখানে স্টারশিপ কিভাবে মাত্র একবার ফিউল নিয়ে লক্ষ লক্ষ মাইল পথ অতিক্রম করবে? সাধারণত একটি রকেট লঞ্চ করার পর পৃথিবীর অরবিটে পৌঁছাতে পৌঁছাতেই তার প্রায় সমস্ত ফিউয়েল খরচ করে ফেলে। আচ্ছা, স্টারশিপের সাথেও যদি এমনটা হয় যে মনে করেন 100 জন মানুষ নিয়ে স্টারশিপ লঞ্চ করার পর পৃথিবীর অরবিটে পৌঁছাতে পৌঁছাতেই তার সমস্ত ফিউল শেষ হয়ে গেছে, তাহলে সেই মানুষগুলো আবার কীভাবে পৃথিবীতে ফিরে আসবে? এজন্য স্টারশিপকে স্পেসে থাকা অবস্থাতেই রিফিউলিং করানোর ব্যবস্থা করা হয়েছে। ওয়েল, এখানে তো আর রিফিউলিংয়ের জন্য কোনো গ্যাস স্টেশন থাকবে না, সেখানে খুব স্পেশালভাবে স্টারশিপকে আবারও রিফিউলিং করানো হবে। আর এই নিয়ে আসতে যাচ্ছে আমাদের নেক্সট ভিডিও, রিফিউলিং অন স্পেস।